আল্লাহ বলেন বারাত রাত্রি তো আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষকেও ক্ষমা করি না যদি তারা খাঁটি তাওবা করে আমি আল্লাহর কাছে ফিরে না আসে। কয় শ্রেণী বলছি একটু বলেন, কথা বলেন। 4 শ্রেণীর মানুষ আমি আল্লাহ তাদের দিকে ফিরিয়ে তাকাই না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি জিনা করে, জিনাকারের দিকে আমি আল্লাহ ফিরেও তাকাই না ততক্ষণ পর্যন্ত জিনাকার খাঁটি তাওবা না করবে। 2 নম্বর, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, মা বাবা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তাদের দিক ফিরে তাকাবো না। তার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে তো দূরের কথা, আল্লাহ তাআলা তাকাইবেন না। 2-3 নম্বর, যারা মুশরিক শিরিক যারা করে, আল্লাহ বলেন শিরিক যারা করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো কখনো মাফ করি না, আমি আল্লাহ তার দিক ফিরেও তাকাই না। 4 নম্বরে, পর নিন্দা চকলখড়ি যারা করে, মানুষের সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি তাওবা না করা পর্যন্ত আমি বারাত রাত্রিতেও আমি আল্লাহ তাদের ক্ষমা করি না, তাদের কোনো ইবাদত কবুল হবে তো দূরের কথা। 4 ব্যক্তির দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। 1 নম্বর, মনে আছে বলেন? হ্যাঁ, 1 নম্বর হলো ওই ব্যক্তি যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, শিরিক করবে। আল্লাহ তাআলা বলেন জিনা যে ব্যক্তি করবে এবং যেই ব্যক্তি মানুষের চকলখড়ি করবে, এই 4টা বিষয় যার ভিতর থাকবে তাওবা না করা পর্যন্ত আমি আল্লাহ তার কোনো নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহর কাছে কবুল হবে না। অথচ আল্লাহ বলেন আয়াত কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আর আমার কাছে যদি মাপ চাও আমি আল্লাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা এখানে উল্টা হয়ে গেল, উল্টা হয়েছে না। আল্লাহ পাক বলেন বান্দা তাওবার মতো যদি তাওবা করো তাহলে মাফ করিয়া দেব। আমরা তাওবা করি আবার গুনাহ করি, আছে না নাই? গুনার উপর সব সময় অটল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তাওবা করাবার পরে ওই গুনাহ যদি ছাড়িয়া দাও আমি আল্লাহ তোমার ওই গুনাহগুলাকে উল্টাইয়া নেক বানাইয়া দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে বান্দা তাওবা করাবার পরে যারা ঈমান আনে, বেশি বেশি নেক আমল করে এবং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর কাছে তাওবা করে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে বান্দাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ আমি আল্লাহ বানিয়ে দেই। ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। लाइला निस्फु मिना शाबान, শাবানের মধ্যবর্তী রাত্রি আল্লাহর কাছে বড় দামি, মুমিনের কাছে বড় দামি। এই রাতে আল্লাহ পাক সব মানুষকে মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষকে মাফ করেন না? মনে থাকবে? থাকবে তো? আল্লাহ যেন ওই 4 শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করেন।
আরো জোরে বলেন আমিন। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ফিরিও তাকাবেন না। মা বাবার সাথে খারাপ আচরণ, শিরিক করা, জিনা করা, পরনিন্দা করা। পরনিন্দা তো এখন ঘি ভাগ হয়ে গেছে। নামাজের কাতারে আইয়াও সমালোচনা করি, ঠিক কিনা? খবরদার, কারো সমালোচনা করলে আপনার আমল নামার সব আমলগুলো কেটে তার আমল নামায় জমা হবে, তার গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। তবে যারা গুনাহের সাথে যুক্ত রয়েছেন, সুদে ঘুষে যুক্ত রয়েছেন, আল্লাহর কাছে সুবর্ণ সুযোগ। এই যে শাবান মাসের মধ্যবর্তী রজনী আসছে, আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার একটা সুবর্ণ সুযোগ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারাকুন রাত। আল্লাহ বলেন সারা রাত আমি আল্লাহ প্রথম আসমানের দিকে ধাপিত হই আর বলি, বান্দা তোমরা কে আছো আমাকে ডাকো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। আমাকে ডাকো। কিন্তু আমাদের কপাল মন্দ, বারাত রাত্রি বাড়িতে ডেসেন্টিনা ড্যাক্সেট বাজতেছে, হ্যাঁ, বিজলি বাতি ফটকা ফুটাইতেছি, বোম্বিং করতেছি, মানুষের ঘুমাইতে দেই না, হুজুররা মসজিদে কান্নাকাটি করে, আর আপনি আমি রাস্তায় বইয়া ফ্রি ফায়ার খেলতেছি আমার যুবক ভাইয়েরা। হ্যাঁ, সারা রাত রাস্তায় দেখবেন, ওই দিন বগুড়া শহরে দেখবেন অলিতে গলিতে ছেলে পেলের অভাব নাই। কি করো? রাত্রি জাগতেছি। রাস্তায় ঘুরে ঘুরে রাত্রি যাপন করো, ভণ্ডামি। মনে রাখবেন, আপনাদের এই মসজিদে অনেক মুসল্লি ছিল, গত বছরও রমাজান তারা পেয়েছিল। শাবানের এই যে মধ্যবর্তী রাত্রি পেয়েছিল, নিসফ মিনা শাবান। আজকে আর মাঝে 1 বছর হয় নাই, অনেকে আমাদের মাঝখান থেকে চলে গেছে, ঠিক না বা ঠিক? গেছে না? চলে গেছে। আপনি আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, আল্লাহর কুদরত। আল্লাহ যেন আপনাকে আমাকে বাঁচায় রাখেন আর লম্বা হায়াত দেয়। আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।